ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। কয়টা? একটা হলো ইখলাস, অন্তরের মধ্যে লালন করা। কি? ইখলাস। বান্দা ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ইখলাস, দুই নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি? হারাম রিজিক খাইলে, হারাম রিজিক অন্বেষণ করলে ইবাদত কবুল হয় না। দুই নাম্বার শর্ত হলো হালাল রিজিক, যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও নবী, আপনি বলে দেন উম্মতদেরকে তারা যেন হালাল রিজিক অন্বেষণ করে এবং নেক আমল করে। তিন নাম্বার শর্ত বলেছি ইবাদত কবুল হওয়ার জন্য নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমল করা। কার মোতাবেক? আমার মন চাহে যেভাবে সেভাবে ইবাদত করলে হবে। সবকিছু কার তরিকা হতে হবে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলেই সেটা ইবাদত বলে গণ্য হবে। আর যদি আমার ইবাদতকে ইবাদত বলে গণ্য করতে চাই, সেটা হতে হবে নবীর তরিকা। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের পর প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও উম্মতেরা শুনো, আমার তরিকা মোতাবেক চলো। আমি যেটা যেভাবে করেছি তোমরা যদি সেটা সেভাবে করো তাহলে তোমাদের ইবাদত হবে।